আমরা তাকওয়া এবং মুত্তাকি সম্পর্কে আলোচনা করছিলাম কোরআন কারীমের আলোকে। তাকওয়ার গুরুত্ব, মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণাবলী কি, এই বিষয়ে কথা হচ্ছে। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ একটা গুণ, ওটা না হলে তো ঈমানে হয় না। প্রত্যেক নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। তাওহীদের দাওয়াতের আশা ছিল আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাকওয়া অবলম্বন করো এবং নবীর আনুগত্য করো। আল্লাহ একমাত্র মাবুদ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করো, এই কথাটাকে নবীরা দুইভাবে বলতেন। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, আর আল্লাহকে ভয় করো। কোরআন কারীমে নবীদের দাওয়াত সেটাই একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা আর নবীর আনুগত্য। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী। সব নবী শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন। সর্বশেষ নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন, তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। নবীর আনুগত্য, আল্লাহ ইবাদত এবং তাকওয়া, এটার নাম হলো ঈমান। কোরআন কারীম প্রথম সূরা সূরা ফাতিহার পরে দ্বিতীয় সূরা আলিফ লাম মিম, আলিফ লাম মিমের মধ্যে প্রথম কথা আল্লাহ বলেছেন এই কোরআন কারীম, এতে কোনো ধরনের কোনো শব্দ হবে, এটা আল্লাহর কালাম, এতেও কোনো শব্দ হবে, এটাতে যা আছে সব নূর এবং হেদায়েত, এতেও কোনো শব্দ হবে। এই কিতাবকে আল্লাহ কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন, হেফাজতে রাখবেন, এতেও কোনো শব্দ হবে, যা রয়েছে। এখন এই কিতাব তো হেদায়েত কার জন্য? কার জন্য হেদায়েত? লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত। তাকওয়া জিন্দেগি কোরআন থেকেই শিখবে, কিন্তু তাকওয়া যদি না থাকে তো কোরআন থেকে উপকৃত হবে না। যার মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের বিশ্বাস নাই, তো সেই কোরআন কারীমের হেদায়েত গ্রহণ করবে? কোরআন কারীম আল্লাহ বলা হেদায়েত। যদি গোমরাহি থেকে বাঁচতে চাও, হেদায়েত পেতে চাও, কোরআন। অন্ধকার থেকে বাঁচতে চাও, আলো গ্রহণ করতে চাও, তো কোরআন। আলোকিত মানুষ কেমন হয় তা কোরআন থেকে নিতে হবে। আলোকিত মানুষটাই, কিন্তু আলো কোথায় আছে? কোরআনে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, আলোকিত মানুষ পাবেন না। আলোকিত মানুষ হতে হলে তাকওয়া থাকতে হবে। তাকওয়া কাকে বলে, তাকওয়ার জীবন কেমন হয়, এটা বুঝতে হলে কোরআনের দ্বারস্থ হতে হবে, কোরআনের দিকে আসতে হবে। হুদাল লিল মুত্তাকিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকাল ঈমানের বিষয়ে আমাদের শিক্ষা একটু কম। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে,
ইসলাম, কাকে বলে তাকওয়া? কালিমা একবার পড়েছি, ঈমান আনা হয়ে গেল, কিন্তু ঈমান এমন জিনিস, এই ঈমান আল্লাহ রেখে দিলাম। ঈমান কি এমন জিনিস? কখনো। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা সূরা ইব্রাহিম। কালিমা তাইয়্যিবার মাধ্যমে আমি ঈমান এনেছি। তো এখানে তো আল্লাহ তাআলা ঈমান কি জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে কালিমা তাইয়্যিবা এটা হলো সাজারায়ে তাইয়্যিবা, একটা পবিত্র বৃক্ষ গাছ। ঈমানের কালিমা যখন তুমি পাঠ করলে, অন্তর থেকে বিশ্বাস করলে, এর অর্থ হলো তুমি একটা গাছ রোপণ করলে, একটা গাছ রোপণ। এই গাছটা কোন জমিনে? কলবের জমিনে। কালিমার মাধ্যমে আমি যে গাছ রোপণ করেছি, পবিত্র গাছ, পবিত্র বৃক্ষ রোপণ করেছিল কোথায়? কলবের জমিনে। আসলুহা সাবিতুন, কলবের জমিনে ঈমানের বৃক্ষ যে আমি রোপণ করলাম। আপনি এমনি যদি কোন গাছ লাগান তো এটা যত্ন নিতে হয় না? হ্যাঁ, পানি দিতে হয়, আরো যা করার, যেমন যেভাবে যত্ন নেওয়া দরকার সেই গাছের সেভাবে যত্ন নিতে হয়, আগাছা কাজ করতে হয়, এটাকে হেফাজত করতে হয়। ঈমান নামক যে বৃক্ষ, এটারও কি করতে হবে? হেফাজত করতে হবে, যত্ন নিতে হবে, এটার জন্য কাজ আছে। এটা কলমের জমিনে মজবুত হয়ে উঠবে। এটা রং চারিদিকে ছড়াবো, কলমের জমিনে মজবুত হয়ে গাছ যত সুন্দর হবে, মজবুত হবে, এটা যত যত্ন নেওয়া হবে, দেখা যাবে এটার ফলন, এটার ডালগুলো সুন্দরভাবে সেই ফলগুলো কি? ঈমান নামের বৃক্ষের ফল কি? নেক আমল, নেক আমল, তাকওয়ার জিন্দেগি, গুনাহ থেকে বাঁচা, অপরাধ থেকে বাঁচা, সমস্ত ফিতনা থেকে দূরে থাকা, এটা হলো ঈমান নামক বৃক্ষের ফল। এই ফল আসতে থাকবে যদি ঈমানকে আমি মজবুত করতে দেব। যত নেক আমল হবে তত এই গাছ আরো মজবুত হবে, আরো বেশি নেক আমল আসতে থাকবে। যত গুনাহ থেকে বাঁচবো, এই ঈমানের গাছটা আরো শক্তিশালী হবে, গুনাহ থেকে বাঁচা আরো সহজ হয়ে যাবে। কিসের নাম ঈমান? এই ঈমান কিসের নাম? একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এই আকীদাগুলো আমরা জানি, এই আকীদাগুলো তো আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। অনেকগুলো আকীদা এই ঈমানের মধ্যে, ঈমানের মুফাসসির আমরা বক্তব্যে পড়ে এসেছি, অনেক আকীদা এর মধ্যে আছে। কিন্তু আকীদাগুলো বুঝতে হবে এক এক আকীদার অধীনে কতগুলো ঈমানি কথা আছে এবং কোন আকীদার বিপরীত কি কি কাজ, কি কি কথা। যেসব কাজ এবং কথা, যেসব চিন্তা ঈমানি আকীদার বিপরীত, পরিপন্থী, ওই কথা বললে, ওই কাজ করলে ঈমান থাকে না, ঈমানের আকীদাটা শেষ হয়ে যায়, কালিমা শেষ হয়ে যায়। এগুলো জানা দরকার কিনা? কে জানবে? বুঝার চিন্তা হয়। তাকওয়া থাকলে তখন জানার ফিকির হবে, তখন সেটা নিজের মধ্যে, নিজের দিলের মধ্যে, নিজের আমলের মধ্যে বাস্তবায়ন করার চিন্তা আসবে। যদি আমার মধ্যে তাকওয়া থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস।
লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে। একমাত্র আল্লাহ হলেন মাবুদ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই প্রার্থনা করি। প্রার্থনার হাত একমাত্র কার দরবারে উঠবে? আল্লাহর দরবারে। এই কপাল কার প্রতি, কার সিজদা করবে? একমাত্র আল্লাহকে সিজদা করবে। আল্লাহ সিজদার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য জমিনে করতে বলছে। সিজদা একমাত্র আল্লাহর হক। প্রার্থনা একমাত্র আল্লাহর হক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। তাকে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন, মুক্তি, সফলতা একমাত্র ওই শরীয়তের অনুসরণের মধ্যে। সূরাতুল জাসিয়া 25 নম্বর পারা আল্লাহ তাআলা বলেছেন, ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون সূরাতুল জাসিয়া 25 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে দ্বীনের একটি শরীয়ত দান করেছি। দ্বীনের একটি শরীয়ত। আল্লাহর দ্বীন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ যে দ্বীন আল্লাহর বান্দাদের জন্য চেয়েছেন, পছন্দ করেছেন, সেটা হলো ইসলাম। সেটা কি? দ্বীনের জন্য একটা শরীয়ত থাকবে। শরীয়তবিহীন দ্বীন এটা দ্বীন না। দ্বীন মানে শরীয়ত মানে না। আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে এটা কিনা গ্রহণযোগ্য। আল্লাহ যে দ্বীন আল্লাহর বান্দাদের জন্য পছন্দ করেছেন সেটা হলো ইসলাম। ইসলামের একটা শরীয়ত থাকবে। ওই কথা আল্লাহ বলছেন, এই দ্বীন, এই ইসলামের একটি শরীয়ত আপনাকে দান করেছি। ওই শরীয়তের উপর আপনাকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি। ওই শরীয়তের উপর আপনাকে রেখেছি। ফাত্তাবিআ, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। নবীকে আল্লাহ বলছেন এই শরীয়ত মেনে চলেন। নবীর উম্মতরা এই শরীয়ত মেনে চলতে হবে কিনা? ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। যাদের কাছে ওহীর ইলম নাই, খুব কম দেখি, দুনিয়া খুব ভালো বোঝে, আল্লাহ সেটা বলছেন, যাদের কাছে ওহীর ইলম নাই, ওহীর জ্ঞান নাই, তাদের খেয়াল অনুসরণ করবেন না নবী। এটা হলো তাকওয়া, এটা হলো ঈমান ইসলাম। আপনাকে শরীয়ত দান করেছি। ইসলাম সকলের জন্য দ্বীন। দ্বীন বলতে তার মধ্যে শরীয়ত থাকবে। ইসলামের শরীয়ত আপনাকে দান করলাম এই কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। এই নবী, আপনার সুন্নাত, আপনার জীবন, এটাই উম্মতের জন্য কি আদর্শ। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। আখিরাতের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর রহমত চাও, আখিরাতের শান্তি চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ওইটাই তোমার জন্য অবলম্বন, ওইটাকে গ্রহণ করো। ওই সুন্নাত এবং শরীয়ত, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে সফলতা। যাদের কাছে ওহীর জ্ঞান নাই, তাদের খেয়াল খুশি, তারা যা
মিল্লাতুন ওয়াহিদা, কুফর শিরক। এখন যে কাফের হক, যে মুশরিক হক, মুসলিম এবং মুশরিক এবং কাফের, যত অমুসলিম ঘুরে ফিরে দাঁড়ায় কি তাদের সবার দুশ্মনী ইসলামের সঙ্গে, ইসলামের সাথে কারো দুশ্মনী নেই। কিন্তু তুমি মুসলিম, আল্লাহ তোমাকে কালিমার নিয়ামত দান করেছেন, ইসলামের নিয়ামত দান করেছেন। তোমাকে বুঝতে হবে তোমার সফলতা আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে। সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে, তার হাদিসের মধ্যে, তার হাদিসের অনুসরণের মধ্যে। কোরআন সুন্নাহ, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর নবীর সুন্নাত, এর বাইরে গিয়ে তোমরা সফলতা পাবে না, মুক্তি পাবে না। এখন যারা তোমাদেরকে পরিচালনা করতে চান, তাদের পিছনে চললে তোমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতে বরবাদ, এটা হয়তো কোন মিনিটের বাবা, কোন মিনিটের বাবা। আখিরাতে বরবাদ, এটা তো একবারই চোখ বন্ধ হওয়ার পর থেকে শুরু হয়ে যাবে। কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না, কোন রিলেট থেকে তখন খুঁজে পাওয়া যাবে না। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। এরা তোমাদের বন্ধু হতে পারে না, এরা তো একা অপরের বন্ধু। তোমাদের বন্ধু একমাত্র কে? আল্লাহ। তোমাদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। যদি তাকওয়া অবলম্বন করো। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। মুত্তাকিনের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। তাকওয়ার জিন্দেগি অবলম্বন করি না, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করি। এই শরীয়ত সুন্নাত না ছাড়া তাকওয়া হবে না। আল্লাহ শরীয়তের অনুসরণ করার নির্দেশ দিয়ে বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। যার কাছে ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, সুন্নাত নাই, ওহীর জ্ঞান নাই, তাকে তুমি বন্ধু বানাবে, তাকে তুমি তোমার রাহবার বানাবে, তাদেরকে রাহবার বানালে তোমার কোনো ফায়দা হবে না। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون। আল্লাহ দেওয়া এই শরীয়ত, এই শরীয়ত যে কোরআনের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে আছে, এগুলো হলো মানুষের জন্য, এগুলো হলো মানুষের জন্য বাসাইর। মানে তুমি যদি পথ খুঁজে পেতে চাও, নির্দেশনা পেতে চাও, তো নির্দেশনা এই কোরআনের মধ্যে, এই হাদিসের মধ্যে, আল্লাহ দেওয়া এই শরীয়তের মধ্যে। এখানে নির্দেশনা, এখানে হেদায়েত, এটা হলো পথ। ওয়াহুদা ওয়া রাহমা, হেদায়েত এখানে, রহমত এখানে। লিকাউমিন ইউকিনুন, যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, তো তোমার পথ পশ্চিমারা যেটা দেখায় ওটা না, অমুসলিমরা যেটা দেখায় ওটা না, ইহুদিরা খ্রিস্টানরা যেটা দেখায় সেটা না, মুশরিকরা যেটা দেখায় ওটা না। তোমার পথ হলো আল্লাহ যেটা দেখান সেটা। তোমার পথ হলো আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখান সেটা। তোমার হেদায়েত, তুমি যদি রহমত চাও, তাহলে সেটাই আল্লাহ দেওয়া এই শরীয়তের মধ্যে, আখিরি নবীর সুন্নাতের মধ্যে। আম হাসিবাল্লাযীনা ইশতারাহুস সাইয়্যাত, যারা অপরাধী, পাপী, যত অশ্লীলতা, যত দুর্নীতি যাদের মধ্যে, এরা কি ভাবছে আমি তাদেরকে ওই লোকদের মতো, আমার ওই বন্ধাদের মতো ওদেরকে বানিয়ে দেব, ওদেরকে ধরে নিব আমার ওই বন্ধাদের মতো যারা ঈমান এনেছে, নেক আমল করেছে? সম্ভব? আল্লাহ বলেন যে ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ শরীয়ত মেনে চলে, তার হিসাব একটা। আর যে অপরাধী, পাপী, অন্যায় অবিচার যার মধ্যে, তার হিসাব একটা। এই দুটো পক্ষকে আমি এক বানিয়ে দিব, একরকম। মুমিনদেরকে
সেই পুরস্কার দিব, এই অপরাধীদেরকে সেই পুরস্কার দিব, নেক আমল যারা করে তাদেরকে যে পুরস্কার দিব, যারা অন্যায় অপরাধ বেঈমান তাদেরকে সেটা দিব, কখনো সম্ভব না। সমতা আর বৈষম্য কার কাছ থেকে শিখবেন? কোরআন থেকে শিখবেন, কোরআন থেকে শিখবেন। কোনটা বৈষম্য কোনটা সমতা ওটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ কোরআন থেকে শিখো। কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি সমতা প্রতিষ্ঠিত করতে যাবেন, সম্ভব না। পরে সমতার নামে বৈষম্য হবে, সমতার নামে কি হবে? সমতা যদি জানতে চাও, বুঝতে চাও, আল্লাহর বান্দাদের মধ্যে তুমি সমতা প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে কোরআন থেকে হেদায়েত নাও, তাকওয়ার জিন্দেগি প্রতিষ্ঠিত করো, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো। কোরআনের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে যদি তুমি সমতা প্রতিষ্ঠিত করতে যাও, বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু তুমি সমতা শিক্ষা কোরআন থেকে হাসিল করো নাই, তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে কি হবে? বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি অবিচার হবে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের প্রতি অবিচার হবে যদি তুমি সমতা প্রতিষ্ঠিত করো, অথচ কোরআন সম্পর্কে তুমি বেখবর, সুন্নাহ সম্পর্কে বেখবর। কারণ সমতা শিক্ষা কোরআন সুন্নাহর বাইরে তুমি পাবে না কখনো। এই যে দেখেন আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন মুমিন আর মুমিন না সমান হবে কিভাবে? একজন নেক আমল করে, একজন পাপ করে, সমান হবে কিভাবে? সমান হবে? সমান হলে বেচারিকে ভাগ করে বাইর করে দিতে আন্দোলন করে। দেশের কথা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারেনি, আন্দোলনের মুখে বের করে দিলেন। এর মানে ইনসাফ আর জুলুম এক হতে পারে না, ইনসাফ আর জুলুম এক হতে পারে না, ঈমান আর মুনাফিকি এক হতে পারে না, আমানত এবং খেয়ানত এক হতে পারে না। আমানত, সততা, সত্যবাদিতা আর দুর্নীতি এক হতে পারে? এক হতে পারে। তাহলে সমতা আর বৈষম্য এটা কার কাছ থেকে শিখতে হবে? কোরআন থেকে শিখতে হবে, সুন্নাহ থেকে শিখতে হবে। সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের হায়াত তাদের মত একরকম হবে। একজন অমুসলিম ঈমান ছাড়া, আল্লাহর প্রতি ঈমান ছাড়া মারা গেছে, তার কবরের জিন্দেগি আর তিনি ঈমান নিয়ে মারা গেছে, তার কবরের জিন্দেগি এক হবে? সম্ভব না। তার হাসরের জিন্দেগি এক হবে? মাহইয়াহুম জীবন দশায় ঈমানওয়ালার জিন্দেগি, ঈমানওয়ালার জিন্দেগি, নেক আমলওয়ালার জিন্দেগি, সুন্নতের অনুসারী লোকের জিন্দেগি যত শান্তিময় হয়, যত শান্তিময় হয়, একজন অমুসলিমের আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, তার জীবন শান্তিময় হতে পারে? বুঝতে পারবেন? অথচ আল্লাহ তাআলা আল্লাহর প্রতি ঈমান না থাকা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান না থাকা সত্ত্বেও তাকে আল্লাহর জমিনে থাকতে দিচ্ছেন, দিচ্ছেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বাধ্য করে মুসলমান বানাচ্ছেন কাউকে। আল্লাহ শরীয়তের বিধান দেয়, তুমি বাধ্য করে কাউকে মুসলমান বানাও, এই বিধান শরীয়তে আল্লাহ দেন নাই। আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন, সবাই ঈমান আনো, ঈমানের মধ্যে শান্তি। ঈমান ছাড়া যদি মরো তাহলে আখিরাতে ধরা আছে, আখিরাতে কি আছে আল্লাহ এই কথা বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই যে বাধ্য করে কাউকে কি করো, মুসলমান বানাও, বলেন না। এর মানে কি? আল্লাহ তাআলা অমুসলিমদেরকে আল্লাহর জমিনে নিরাপদে থাকতে দিচ্ছেন, নিরাপদে থাকতে দিচ্ছেন। তাদের জান মালের নিরাপত্তা, তাদের
ইজ্জতের নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সব মুসলিমকে, সমস্ত মুসলিমকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আছে, আল্লাহর জমিনে তারা থাকতে পারবে। অথচ আল্লাহ বিদ্রোহী, আল্লাহ কি বিদ্রোহী, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর বান্দা হয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর নিয়ামত ভোগ করতে, আল্লাহর জমিনে থাকতে, আল্লাহর আবহাওয়া গ্রহণ করছে, আল্লাহর নিয়ামতে ডুবে আছে, কিন্তু আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ দেওয়া শরীয়ত বিশ্বাস করে না, আকাশকে বিশ্বাস করে, তাও আল্লাহ তাআলা তার জান মারের নিরাপত্তা দিয়ে রাখে। ঠিক না বেটি? কিন্তু আপনি জিজ্ঞাসা করেন শান্তিতে আছে কিনা? শান্তিতে নেই। অমুসলিমরা যদি জানতো একজন মুমিন ঈমানের কারণে কি শান্তিতে থাকে, তার দিন কত প্রশস্ত, যদি অমুসলিমরা জানতো, সব মুসলিম একসাথে ঈমান করে। কিন্তু আমরা ঈমানওয়ালারা, ঈমান নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন, দান করেছেন, ঈমানটা তো এরকম হইতে হবে নাকি? হ্যাঁ, আমাদের ঈমানটা তো মজবুত হতে হবে, ঈমানটা তো মজবুত হতে হবে। ঈমান যত মজবুত হবে, যত সুন্নতের অনুসরণ হবে, তত প্রশান্তি, তত শান্তি আর প্রশান্তি আমরা বুঝতে পারবো নিজের জীবনে। কষ্ট হতে পারে, মানুষের জিন্দিগিতে কষ্ট আসতে পারে, সবসময় সুস্থ থাকে তা না, অসুস্থতা আসে, রোগ ব্যাধি হয়, বিভিন্ন পেরেশানি আসে, কষ্ট হয়, কিন্তু এই কষ্ট, পেরেশানি, রোগ ব্যাধি সব কিছুর মধ্যে আত্মা প্রশান্তি দিলে, প্রশান্তি কিসের কারণে হয়? ঈমানের কারণে, ঈমানের কারণে। একজন মুসলিম আর মুসলিমের দিক থেকে একরকম হতে পারে, কারণ এর কাছে শরীয়তের আলো আছে, তার কাছে শরীয়তের আলো নেই। যাদের কাছে শরীয়তের আলো আছে তারা শান্তি খোঁজে কাদের কাছে? ওসব অমুসলিমদের কাছে, যাদের কাছে কি নাই শরীয়তের আলো। যাদেরকে আল্লাহ আলো দান করেছেন তারা আলো খোঁজে অন্ধকারে ডুবে আছে ওদের কাছে, এটা ভালো কথা। শান্তি তো দিতে পারবে ইসলাম, শান্তি আসবে ইসলামের শরীয়তে, আলো আসবে ইসলামের শরীয়তের অনুসরণে। বুঝতে পেরেছেন ভাই? এবং সমতা, বৈষম্য, এসব শিক্ষা কার কাছ থেকে নিতে হবে? শরীয়তের কাছ থেকে নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে, সেই তৌফিক দান করে। বুঝতে পেরেছেন? সংস্কার অনেক ভালো জিনিস, কিন্তু সংস্কারের শিক্ষা কার কাছ থেকে নিতে হবে? সংস্কারের কথা যে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই হাদিস নিশ্চয় শুনেছেন আপনারা। সংস্কার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শতাব্দীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন এটা 10 হিজরি, শুধু 10 হিজরি, 10 হিজরির দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, 11 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, 10 হিজরি, 11 হিজরি, শুধু 10 হিজরি, এই ধরনের সময় হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন থেকে প্রতি শতাব্দীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দা, কিছু নেক বান্দাকে দাঁড় করিয়ে দেন, তৌফিক দিয়ে দেন, হিম্মত দান করেন। কিসের জন্য? ইউজাদ্দিদু আমরাদিনা, ইউজাদ্দিদু আবু দাউদ শরীফ সহ অনেক হাদিসের কিতাব আছে, অনেক কিতাব আছে। ইউজাদ্দিদু আমরা দীনিহা, ইউজাদ্দিদু আমরা দীনিহা। আল্লাহ কিছু নেক বান্দাকে আল্লাহ দান করিয়ে দেন, তারা এই দিন শরীয়ত, যেটা অন্ধকার থেকে বাঁচার জন্য যে আলো এবং সকল মুসিবত থেকে বাঁচার জন্য যে শান্তি বার্তা, যে কোরআন সুন্নাহ এবং দ্বীন ও শরীয়ত এর মধ্যে আছে, এটা এই দিন যায় যত চর্চা, এলিমের চর্চা কমে গেলে মানুষের মধ্যে কি এসে যায়? সুন্নতের জায়গা ভেদাল এসে যায়, আলোর জায়গা অন্ধকার এসে যায়।
তখন মানুষ অনেক সময় অনেক ভুল কাজকে মনে করে এটা সহি, অনেক বেদাতকে মনে করে এটা সুন্নাত, হারামকে মনে করে হালাল, একবারে অশ্লীলতা মনে করে এটাই ভালো সুন্দর, অসুন্দরকে সুন্দর, অসুন্দরকে সুন্দর, কল্যাণকে অকল্যাণকে কল্যাণ, এই ধরনের পেরেশানি এসে যায়। এই অধিকারটা অভাবে এলেবে অভাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু নেক বান্দা যাদের কাছে সহি ইলম আছে, সহি ইলম আছে, তাকওয়া আছে, আল্লাহ তাআলা তাদেরকে হিম্মত দিয়ে দেন, তারা সব কিছু কি করে দেয়, সংস্কার করে। আমরা তিন শরীয়তের মধ্যে অপব্যাখ্যা করে, বিভিন্ন জন অপব্যাখ্যা করে বা পরিবর্তনের কারণে এই সমস্ত গলত কথা বলেছে, এখন এই গলত জিনিসগুলোকে মানুষ সহি মনে করে, হেদায়েত মনে করে, শরীয়ত মনে করে, তারা এগুলো সব সংশোধন করে দেয় যে না দেখো আল্লাহ কোরআনে এটা বলেছেন, আল্লাহ নবী হাদিসে এটা বলেছেন, তোমরা যেটা ধারণা করছো ওটা ঠিক না, ওটা ভুল, ওটা গুমরাহি, হেদায়েতের রাস্তা এটা, এইভাবে সংস্কার করে। তাদেরকে বলা হয় মুজাদ্দিদ, তাদেরকে বলা হয় কি? আচ্ছা, যারা মানুষকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, বেদাতকে সুন্নাত বলছে, ওরাও তো একটা কাজ করে নাকি? হ্যাঁ, ওটার সংস্কার করতে পারবেন আপনি? ওটার নাম সংস্কার। সংস্কার কিসের নাম? প্রত্যেক জিনিসকে হেদায়েতের উপরে নিয়ে আসা, সুন্নাতের উপরে নিয়ে আসা, এটা হলো কি সংস্কার। এখন আমাদের এই দেশ একবারে খুব কঠিন হালাতে আছে, মানে একটা স্পষ্টতার অবস্থায় আছে। বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য, সেই জন্য আমাদেরকে সংস্কার করার প্রয়োজন হচ্ছে বিভিন্ন সেক্টরে। এখন এই সংস্কারের মধ্যে যদি ভুল হয় এবং সমতা সৃষ্টি করতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বৈষম্য সৃষ্টি করা হয় ক্ষমতার নামে, তাহলে কি হবে? এটা অন্যায় হবে কিনা? অন্যায় হবে, জুলুম হবে, আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর নাফরমানি হবে। এবং জুলাই আগস্ট 24 শহীদদের সাথে কি হবে? গাদ্দারি, এই কথা মনে রাখবেন। এবং প্রকৃত সংস্কার যদি চাই, কোরআন সুন্নাহ কি? কোরআন সুন্নাহ। ওটা পশ্চিমা দিবে না, ওটা পশ্চিমারা দিবে না। কিছুদিন আপনার কি বলে, ব্রিটেনের তালে চললাম, কিছুদিন আমেরিকার তালে চলবো, হ্যাঁ, কিছুদিন আপনার রাশিয়ার তালে চলবো। না না না, এসব পরীক্ষা হয়ে গেছে, এসব কিছু পরীক্ষা হয়ে গেছে। আল মুজাররাবু লা ইউজাররাব, আল মুজাররাবু লা ইউজাররাব। পরীক্ষিত জিনিসের আরেকবার পরীক্ষা করতে হয় না। তাকে পরীক্ষা করে দেখি না এইখানে শান্তি আসেনি, পরীক্ষা করে দেখি এই রাস্তায় শান্তি আসেনি, এতদিন এই রাস্তা চললাম শান্তি পেলাম না, এখনো আরেক রাস্তা চলে দেখি শান্তি আছে কিনা। আরে ভাই, শান্তির রাস্তা তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। যদি তুমি মুসলিম হয়ে থাকো, আখিরাতের প্রতি বিশ্বাস হয়ে থাকো, কোরআনে আল্লাহ শান্তি দিয়ে দিয়েছে। সেটা হলো আল্লাহ দেওয়া শরীয়ত। যে কোনো সংস্কারের আগে, যে কোনো সমতা এর নামে কোনো কিছু প্রতিষ্ঠিত করার আগে আল্লাহর রাস্তে আপনারা জেনে নেবেন আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। যদি না জানি আর সমতার নামে এই দেশে পশ্চিমা সভ্যতাকে প্রতিষ্ঠিত করি, তাহলে গজবের অপেক্ষা থাকতে হবে। এলজিবিটি এটা কি সমতা? হ্যাঁ, এটা কি সমতা না বৈষম্য? কি দেখছি আমরা, দেখছি কি শুনতে পাচ্ছি? এসব সংস্কারের কথা আমরা বলছি, সংস্কার করে পশ্চিমা সভ্যতা এখানে নিয়ে আসবো। সংস্কার পশ্চিমা সভ্যতার নাম না। সংস্কার প্রতিটা লোকে স্বীকৃতি দেওয়ার নাম নয়, সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার নাম নয়, পুরুষকে ছেলে বানানো, ছেলেকে পুরুষ বানানোর নাম নয়। এটা তো একসময়
ধরনের কোনো নাইনসাফি না হয়, কারোর প্রতি কোনো ধরনের বৈষম্য না হয়। কিন্তু সুরানা বৈষম্য, আল্লাহর দৃষ্টিতে বৈষম্য, আল্লাহর রসুলের দৃষ্টিতে বৈষম্য, আল্লাহ শরীয়তের দৃষ্টিতে বৈষম্য, সাধারণ দিনের বুদ্ধির এলাকা বৈষম্য, ওটাকে সমাজের নাম দিয়ে, সংস্কার নাম দিয়ে এই জমিনে যদি প্রতিষ্ঠিত করতে চান, আমরা তাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।